নিশ্চিত করে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখন এনএসআই নির্দেশে এই কুখ্যাত খুনি শেখ হাসিনার গাছটি মুছে দেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করলো। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ এখন হামলা চালাচ্ছে। আমরা দেখছি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার কথা, সেই ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে, কারণ তাদের হলে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে না। আমরা বলতে চাই অধিসত্তর এই মেয়েদের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট রয়েছে, সেই আবাসন সংকট সমাধান করতে হবে এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও গবেষণা খাতের যে স্বাধীনতা বরাদ্দ, সেটা নিশ্চিত করতে হবে। আমরা বলছি এই শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার যে সংগ্রাম, এই সংগ্রামে আপনারা যোগদান করবেন। এই সংগ্রামে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট লড়াকু ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।